মাসুদ কামাল, আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই। ফলাফল দেখে কি মনে হচ্ছে, আসলে কেমন দেখছেন এখন পর্যন্ত যে ফলাফল রয়েছে সেইটির বিশ্লেষণ বা মূল্যায়ন আপনি কেমনভাবে করবেন? মানে এখন পর্যন্ত যতটুকু ফলাফল আমি দেখেছি আমার মতো করে, আপনাদের সর্বশেষ কি ফলাফল হচ্ছে আমি জানি না, ওটা কি একটু বলা যাবে সর্বশেষ কি পেয়েছেন আপনারা? জি, আমাদের ফলাফলে সবশেষ অবস্থার যেটি রয়েছে সেটি যদি আমরা একটু দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে ৭৭টি আসনের ফলাফল। আমরা এখন পর্যন্ত ৭৮টি আসনে বিএনপি জয়লাভ করেছে এবং জামায়াত হচ্ছে ২৩ আসনে জয়লাভ করেছে এবং অন্যান্য আসনে একটি। আমাদের এই অবস্থা এখন যে এখন পর্যন্ত বিএনপি ৭৮টি আসনে জয়লাভ করেছে, জামাত ২৩ এবং স্বতন্ত্র হচ্ছে ১। জি না, এটা এই হয়তো এই ধারাটাই থাকবে আমার যেটা ধারণা। আমি নিজেও আগে একটা প্রিডিক্ট করেছিলাম যে হয়তো বিএনপি জামাত জোট যেটা আছে এরা ৭০-৮০টা পাবে আর কি, এটা আমার ধারণা ছিল। আর বিএনপিকে আমার ধারণা ছিল যে ১৭০ থেকে ১৮০টা পাবে। আর বিদ্রোহী যারা বিদ্রোহী বিএনপি অথবা স্বতন্ত্র অথবা অন্যান্য দল বাকিগুলো পাবে হয়তো ৪০-৫০টা পাবে। তো এখন যতটুকু দেখছি যে আমার ধারণা মোটামুটি ভুলই ছিল, কারণ আমি বিদ্রোহীদের অনেকগুলো আসন দিয়েছিলাম স্বতন্ত্রকে, এটা তারা বোধহয় পাচ্ছে না, এটা আমার যেটা মনে হচ্ছে আর কি। ভুল করাটাই স্বাভাবিক, ভুল তো হয়েছে আমার, অনেকেরই হয়তো নানা রকম ভুল হয়েছে, অনেকে আবার জামাত জোটকে আরও বেশি দিয়েছিল, তারাও আরেক ধরনের ভুল করেছে। ভুলের মধ্যে এক ধরনের আনন্দও কিন্তু আছে, তাই না? তো তবে আমি এটা আগেও বলেছিলাম, এখনও বলি, জামাত প্রচুর ভোট পাবে। জামাত মানে জামাত জোট আর কি, প্রচুর ভোট পাবে। আসন কয়টা পেলো সেটা হচ্ছে, আমি মনে করি ভোট পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। ভোট মানে সারা দেশের মানুষের মধ্যে তাদের একটা অবস্থান আছে, এবং তাদের এই অবস্থানটা হয় তারা অর্জন করেছে অথবা অপরকে বিসর্জন দিয়েছে, তারা কুড়িয়ে নিয়েছে। এটা আপনি যেভাবেই ধরেন না কেন, আমি ওই দ্বিতীয় ধারার পক্ষপাতী আর কি, যে অপরকে বিসর্জন দিয়েছে, ওরা কেবল কুড়িয়ে নিয়েছে, আর কিছু করেনি। এটা আমার বিবেচনা একদিক দিয়ে ভালো। আমার আরেকটা ব্যাখ্যা হলো কি, এই ধরনের সংসদীয় গণতন্ত্রে সরকারি দল যত শক্তিশালী হয়, গণতন্ত্র তত দুর্বল হয়। আচ্ছা। এবং বিরোধী পক্ষ যত শক্তিশালী হয়, গণতন্ত্র ততটা সবল হয়। সেই বিবেচনায় আমার ধারণা আমরা আগামীতে একটা তুলনামূলকভাবে ভালো গণতান্ত্রিক পরিবেশ পেতে যাচ্ছি। তুলনামূলকভাবে ভালো গণতান্ত্রিক পরিবেশ পেতে যাচ্ছি, এবং মানে তুলনামূলক বলতে বুঝিয়েছি আমি যে আমাদের ইমিডিয়েট পাস্টে যে সংসদীয় সরকারগুলি ছিল, যারা নিজেদেরকে সংসদীয় বলে দাবি করত, তারা যেটা চালাতো সেই তুলনায়, এবং তারা তো অনেক দিন চালিয়েছিল, ওতে হয়তো আমরা অনেকে ওই দুর্ভোগে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, সেই তুলনায় একটু বেটার। কিন্তু আমি তারপরেও বলবো যে এই নির্বাচনটা নিয়ে আমার অন্য একটা মূল্যায়ন আছে, ওটা প্রসঙ্গ যদি পরে আসে তখন।